অবশ্যই এটা তো শুধু আমাদের দলের বিষয় না, সমগ্র দেশের বিষয়। আমরা চাচ্ছি আইনশৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব উন্নতি করা প্রয়োজন। এখানে ভিজিবল বেশ কিছু চেঞ্জের প্রয়োজন রয়েছে। সবাই চান স্ট্রিক্ট মেজার্স নেওয়া হোক। আমরা আমাদের দিক থেকে আহ্বান জানাচ্ছি সব প্ল্যাটফর্ম থেকে, এবং আমরা বিশ্বাস করি অন্তর্বর্তী সরকার খুব দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। ইতিমধ্যে ওনারা আরও জোরালো করেছেন, আমরা দেখেছি রিসেন্টলি পদক্ষেপগুলো। আমরা বিশ্বাস করি সেগুলো বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এবং আমরা আরও একটু জানতে চাই যে নির্বাচন সম্বন্ধে আপনাদের দলের পক্ষ থেকে নানান সময় নানা ধরনের কথা বলা হচ্ছে, বিশেষ করে জাতীয় নির্বাচন প্রসঙ্গে। এ বিষয়ে আপনার অভিমত কী? আসলে বিভিন্ন কথা বলা হচ্ছে না, একদম ডে ওয়ান থেকে আমরা বলে আসছি খুব দ্রুত নির্বাচনে ওনাদের রোডম্যাপ প্রোভাইড করা উচিত। এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে ওনাদের প্রধান ম্যান্ডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল জনসম্পৃক্ততার মাধ্যমে নির্বাচিত একটা সরকারের কাছে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা। আনফর্চুনেটলি এখনও ওনারা রোডম্যাপ প্রোভাইড করেন নাই। ওনাদের দিক থেকে আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন ডেট আসছে। সো যদি একটা স্ট্রেট ফরওয়ার্ড রোডম্যাপ থাকতো তার আলোকে হয়তো আমরা ওনাদেরকে আরও বেশি জবাবদিহিতার আওতায় আনতে পারতাম। এবং নির্বাচন সাথে সম্পৃক্ত যে সংস্থার কাজগুলো রয়েছে, বিচার বিভাগের ক্ষেত্রে, নির্বাচন কমিশনের ক্ষেত্রে, আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে এবং জনপ্রশাসনের ক্ষেত্রে সেই সংস্কারগুলো খুব দ্রুত করা উচিত। যেসব জায়গায় ফ্যাসিবাদের দোসরারা রয়েছেন তাদেরকে অপসারণের মাধ্যমে যারা গণতন্ত্রপ্রেমী, যাদের মাঝে সেই গ্রহণযোগ্যতা রয়েছে, সেই ধরনের মানুষদেরকে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে এনে আশু নির্বাচনের দিকে অগ্রযাত্রা বা পথযাত্রা শুরু করা প্রয়োজন বলে আমরা বিশ্বাস করি। জাতীয়তাবাদী রাজনীতির একজন বলবো ধারক বা বাহক বা অনুসারী হিসেবে বর্তমানে যে ধর্ষণ হচ্ছে, এই ধর্ষকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা, বা এই ধর্ষণ সংক্রান্ত বিষয়ে কিছু বলবেন? এখন আমরা আওয়ামী লীগের সময় দেখেছিলাম যে ছাত্রলীগের যারা নেতাকর্মী বা দুষ্কৃতিকারী ছিল তারা ক্যাম্পাসে ধর্ষণের একটা মহোৎসব করেছিল। সেই জায়গা থেকে তো অবশ্যই বেরিয়ে আসা উচিত। আমরা এই কারণেই বলছি যে যত দ্রুত একটা শক্ত সরকার আসবে, যাদের জনগণের সাপোর্ট রয়েছে, যাদের জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনের মতন সেই দায়বদ্ধতা এবং সামর্থ্য রয়েছে, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই উন্নতি হওয়া উচিত। সেটি ধর্ষণের ক্ষেত্রে, হত্যা, রাহাজানির ক্ষেত্রে বলি, ছিনতাইয়ের ক্ষেত্রে বলছি, এটা অত্যন্ত আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। অবশ্যই এখানে একটা জনগণের সাথে সম্পৃক্ত, জনগণের ভোটে নির্বাচিত সরকার যদি আসে, যাদের সেই স্টেবিলিটি থাকবে, যাদের সেই ক্যাপাসিটি থাকবে, যাদের সেই কমিটমেন্ট থাকে, আমরা বিশ্বাস করি এর দ্রুত পরিবর্তন হবে। এই যে আমরা দ্রুত নির্বাচনের কথা বলছি, তার মৌলিক কারণ তো এটাই, আমাদের এমন একটা সরকার প্রয়োজন যার সেই শক্তিমত্তা রয়েছে। একটা অনির্বাচিত সরকারের তো সেই ক্যাপাসিটি থাকে না, ওনাদের অনেক লিমিটেশনস আছে। ওনারা হয়তো চেষ্টা করছেন, বা লিমিটেশনসের ঘাটতির কারণেই হয়তো সেই রেজাল্টটা ডেলিভার করতে পারছেন না। এই যে অন্তর্বর্তী সরকারের যে ছাত্ররা ছিল বা উপদেষ্টা পরিষদের তাদের যে অংশগ্রহণ ছিল, এবং তারা একটি নতুন দল গঠন করে, নিশ্চয়ই আপনি সে সম্বন্ধে ধারণা রাখেন, বা এই ব্যাপারে আপনি এবং আপনার দলের পক্ষ থেকে আপনারা কি মনে করছেন এই দল গঠন প্রসঙ্গে? বাংলাদেশে তো বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা সবসময় ভিন্ন রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দলকে এমব্রেস করি, স্বাগত জানাই। এটি অত্যন্ত ভালো উদ্যোগ যে এই গণ অভ্যুত্থানে যে তরুণদের অনেক ভালো ভূমিকা ছিল, ওনারা রাজনীতিতে আসছেন, তাদের জন্য আমাদের সর্বাঙ্গীন শুভকামনা রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমরা প্রত্যাশা করি যেন ওনারা নিজেদেরকে কোনোরকমভাবে বিতর্কের ভিতর না ফেলেন, যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাচ্ছেন বা একটা লেভেল প্লেয়িং ফিল্ড না হয়ে স্টেটের সাপোর্ট নিয়ে কোনোভাবে একটা নতুন পলিটিক্যাল পার্টি করা হচ্ছে, এ ধরনের কোনো বিতর্ক হলে এটা আমাদের সবার জন্য খারাপ। আমরা চাই রাজনীতিতে মানুষের আস্থা থাকুক, এবং এ কারণে সকল বিতর্কের ঊর্ধ্বে থেকে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবার মাধ্যমে সবাই সমান সুযোগ, সমান সম্ভাবনা এনে রাজনীতিতে এগিয়ে যাবেন, এটা আমাদের প্রত্যাশা। সুতরাং একটা রাজনৈতিক দল শুরু হওয়ার আগে আমরা দলীয়করণের যে ইঙ্গিতগুলো পেয়েছি, প্রশাসন অনেক জায়গায় ওনারা অনেক বিতর্কিত মানুষকে বসিয়েছেন, তারা হয়তো ওনাদের প্রস্তাবিত রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। এই জিনিসটা না হলে বৃহত্তর পরিসরে বাংলাদেশের যদি ভালো হবে, কারণ আমরা কোনো রাজনৈতিক দল নিয়ে চিন্তা করছি না, আমরা জনগণের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করতে চাই। সেক্ষেত্রে কোনো বিভক্তি না, আমরা চাই একটা ঐক্য, বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে গণ অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। আজকে নতুন রাজনৈতিক দল হলে সেটা তো গণতন্ত্রে আরও শক্তিশালী হবে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, আমরা সবাই মিলে গণতান্ত্রিক বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি মনে করি আপনি একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি, তরুণদের উদ্দেশ্যে কিছু বলবেন? অবশ্যই, যে তারুণ্য তো তার যে শক্তিমত্তা সেটা দেখেছে গণ অভ্যুত্থানে। বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই এই তারুণ্যকে ধারণ করতে হবে সকল রাজনৈতিক দলের। তরুণদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা সবাই মিলে যদি একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, একদিকে যেমন ভোটের অধিকারটাকে সামনের দিকে নিয়ে আসতে হবে, ঠিক একইভাবে আমাদের কিছু কমন আন্ডারলাইং প্রিন্সিপাল থাকতে হবে। আমাদের সবার মানবাধিকারকে সাপোর্ট করতে হবে, সবার আইনের অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে, সবার বাক স্বাধীনতার জন্য যা কিছু করা দরকার করতে হবে। যদি আমরা নিশ্চিত করতে পারি যে বাংলাদেশে আসলে একটা উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি হয়, মানুষের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়, আসলেই রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফেরত যায়, তবেই কিন্তু আমাদের তারুণ্যের এই শক্তিমত্তা বাস্তবতায় প্রমাণিত হবে। সুতরাং তরুণদের মূল দায়িত্ব
সত্য। আমরা সবাই মিলে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। জনগণ চায় এমন একটা বাংলাদেশ যেখানে ওনারা নিজেদের মতো করে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে সার্বভৌম বাংলাদেশে রাষ্ট্রীয় মালিকানা নিয়ে বসবাস করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সেটাই করতে চাই।